আসন্ন বিধানসভা ভোট আর তার আগে হাওয়া কেমন জানতে আজ পুরুলিয়ায় মানুষের মতামত তুলে ধরব। 26-এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক ময়দান ততই জমজমাট হয়ে উঠছে। একে অপরকে 1 ইঞ্চিও জমি ছাড়তে নারাজ এই রাজনৈতিক প্রচারের দিক থেকে। আমি এখন পৌঁছে গেছি পুরুলিয়া 2 নম্বর ব্লক এলাকায়। সেই ব্লক এলাকায় এই এখন ভোটের হাওয়া কেমন তা আমরা সরাসরি জানতে পৌঁছে গেছি এই এলাকায়। তোমার এই মুহূর্তে নির্বাচনের হাওয়া কেমন দেখছেন? নির্বাচনের হাওয়া খুবই গরম আছে, মানে দুই দলেই প্রচারের জন্য চেষ্টা করছে, খুব করে প্রচার করছে নিজেরা। কোন দিকে হাওয়া বইছে আপনার কি মনে হয়? টিএমসির দিকে হাওয়া বইছে বেশিটাই, টিএমসি জিতবে প্রত্যেকটাতে। কোথায় তৃণমূলের দিকে হাওয়া? তৃণমূল বলে পুরুলিয়া বিধানসভায় কিছু নেই, পুরুলিয়া জেলায় তৃণমূল বলে কিছু নেই, তৃণমূল শূন্য। 2021 সালে ওরা ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, এবারে একদম যতটুকু আছে সেটাও একদম উপড়ে ফেলবো। একদম তৃণমূল বলে কিছু নেই, সাধারণ শূন্য বিধানসভা, তৃণমূল শূন্য পুরুলিয়া জেলা। কোন উন্নয়ন? কিসের উন্নয়ন? উন্নয়ন তো তৃণমূল নেতাদের উন্নয়নটা হয়েছে। আজ পাড়ায় সমাধান, কোথায় পাড়ায় সমাধান? তৃণমূল নেতাদের সমাধান হয়েছে। আপনি একটা কল থেকে, একটা জল থেকে, আপনি লাইট থেকে দেখুন না, আজ লাইট কোথায় বসেছে? পার্টি অফিসে লাইট হয়েছে, ভাঙড়া পার্টি অফিসে লাইট হয়েছে। আজ কল কোথায় হয়েছে? তৃণমূলের পার্টি অফিসে কলটা কুড়া হয়েছে। হয়েছে উন্নয়ন, তৃণমূল নেতাদের উন্নয়নটা হয়েছে। তৃণমূল যে উন্নয়ন করেছে ওনাকে জিজ্ঞেস করুন, ও যেখান থেকে বার হতো কাদা মাটির উপরে বার হতো, এখন তার নিজের যেটা আমার পিড়া বলি বাংলাতে, পিড়া গায়ের লোকে, পিড়াটাও তৃণমূলের সরকার প্লাস্টার করে দিয়েছে। এখন উন্নয়ন হয় না এরকম কোনো জায়গা। মানুষ অনেক রকম স্বপ্ন দেখতে পারে, কি 9টায় 9টা হতে পারে, ঠিক আছে, এমনকি আবার হয়তো পশ্চিমবঙ্গে সরকার গড়বে সেরকম স্বপ্ন হতে পারে, কিন্তু সেই স্বপ্ন এবার কিন্তু স্বপ্নই থেকে যাবে। গতবারে আমরা অনেকটা মুছে ফেলেছি, আর একটা দুটা যে কীটপতঙ্গ আছে সেগুলো এবারে কিন্তু পুরো ফেনাইল দিয়ে সাফ করে দেবো। আমরা মহিলাদের বাড়ি বাড়ি গেছি, মহিলারা আমাদের দিদির স্বপ্নের প্রকল্প লক্ষ্মী ভাণ্ডারের মাধ্যমে অনেক খুশি। আগে আমাদের মহিলাদের কাছে একটিও টাকাও থাকতো না, কিন্তু আমরা দিদির 1500 টাকা পাচ্ছি, তাই আমরা খুব খুশি। সেই টাকা দিয়ে আমরা ছেলে মেয়েদেরকে টিউশন করাচ্ছি। লক্ষ্মীর ভাণ্ডারটা তো আর 1500 টাকা আর সংসার চলে না। পশ্চিমবঙ্গের যে অবস্থা তাতে বেকারে পরিপূর্ণ। মমতা ব্যানার্জি নতুন একটা প্রকল্প এনেছে যুবসাথী। তো এই যুবসাথী কি লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে কিছু হয় না, আসল দরকার কর্মসংস্থান। পশ্চিমবঙ্গের মানুষের কাছে কাজ নেই, রুটি নেই, রোজগার নেই, যার জন্য আমাদেরকে সুরাট, গুজরাট, মুম্বাই বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। আমি আগে জানতাম যে ভাতা মানে যারা হয়তো কাজকর্ম করতে পারবে না, বিধবা ভাতা, এদিকে বৃদ্ধ ভাতা, এখন দেখছি ওদেরকেও মানে বার্ধক্য করে দিচ্ছে। যারা যুব সমাজ মানে যারা চাকরি বা কাজকর্ম করতে পারবে সেই ব্যক্তিদেরকেও মানে বার্ধক্য করে দিচ্ছে। এটার পরিবর্তন হবে। দিদির উন্নয়ন দেখে মহিলারা সবাই কেঁপে পড়েছে যে আমরা দিদিকে চাই। আমরা সিট ধরে রাখার কোনো লড়াই নেই, আমরা মার্জিনের লড়াই করছি। আমরা 9টায় 09 হয়ে যাবে ওদের। কিসের ভিত্তিতে বলছেন? মানুষের উন্নয়ন, যেটা রাস্তাঘাট তো শুরু করে মানুষের প্রতিটা পরিবার, এমন কোনো পরিবার নেই যে 30,000 টাকা পায় না বিনা কাজ করে। এতই যদি উন্নয়ন ছিল তাহলে চাকরিগুলো কি হলো? আর যুব সমাজকে আপনি 500 টাকা দিন না, তারা এসে লাইনে দাঁড়াবে। কিন্তু যুব সমাজ তো আর তৃণমূল কংগ্রেসের থেকে সরে গেছে। আপনি এখানে লাইন দেখেননি, এত বড় বড় লাইন, তাহলে কিসের জন্য তারা আসছে? তারা তো বেকার। বেকার তৈরি কে করেছে? মমতা ব্যানার্জি। আজ তো তাকে বেকার ভাতা দিতে হচ্ছে। আমাদের শিক্ষা ব্যবস্থাটা একেবারে পিরামিডিক্যাল। মাধ্যমিকে যত আসে উপর এইচএসে আরও কিছু কমে গেছে, হয়তো ডিগ্রি কোর্সে আরও কমে যাবে। মাধ্যমিক পাস করেই যদি বলে আমি এরপরে ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি করবো, সেটা কি হবে? সত্যি মাধ্যমিকের পাস সার্টিফিকেটের উপরে বেকার ভাতাটা দেওয়া হয়েছে। খুবই দরকার আছে, প্রত্যেকের দরকার আছে, সতই তারা লাইন দিয়েছে। এমনকি যারা বলছে তাদের ঘরের ছেলেমেয়েরাও আসে পরে লাইন দিয়েছে। বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে রাজনৈতিক ময়দান ততই কিন্তু সরগরম হয়ে উঠছে। আমরা আবারও আসবো বিভিন্ন জায়গায় মানুষের হালচাল পুলতে, তারা কি চাইছে, দাবি দেওয়া রয়েছে, কি অভিযোগ রয়েছে, সরাসরি একবার দেখানোর চেষ্টা করবো বিভিন্ন জায়গা ধরে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়া 2 নম্বর ব্লক এলাকায়। মনোরঞ্জন মিশ্র, পুরুলিয়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।